আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গুলাম রহমান আল হাসানি ওয়াল হুসাইনি মাইজভান্ডারির ছোট শাহজাদা দেশব্যাপী ব্যাপক পরিসরে মাইজভান্ডারি তরিকার প্রচারক গৌসে জামান হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজভান্ডারির 105তম পবিত্র খুসরু শরীফ গতকাল সম্পন্ন হয়েছে। এই খুসরু শরীফে অন্য যে কোনো সময়ের রেকর্ড ভেঙে ব্যাপক উপস্থিতি ঘটেছে। গাউসিয়া রহমান মঞ্জিল সূত্রে জানা গেছে, এই দিবসে কয়েক হাজার যানবাহন যুগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আশেক ভক্ত ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের মহান 7 ফাল্গুন খুসরু শরীফে অংশ নেন। খুসরু শরীফ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ও সাবেক সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। মহান 7 ফাল্গুনে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রায় সমাপ্তির পথে। আসলে এই 7 ফাল্গুন পবিত্র খুসরু শরীফ শাহজাদা গৌসুল আজম মাওলানা আল সৈয়দ শফিউল বশর মাইজভান্ডার আল হাসানি আমার পিতা, তিনি আমার মুর্শিদও, ওনার আমি নিজে মুরিদ। ওনার যে পবিত্র খুসরু শরীফ বা জন্মদিন পালন হচ্ছে, তিনি কিন্তু এই জন্মদিনের আগে এখানে বলা রাখা দরকার, তিনি আগে বলেছেন ওনার কোনো ওরস হবে না, যাতে ওনার কোনো ওরস হয় না উনি নিষেধ করে দিয়ে গেছেন যে ওনার কোনো ওরস হবে না, শুধু জন্মদিন আমরা করতেছি, এটা আমরা পালন করি। এইবার যে জন্মদিন, এটা দ্বারা প্রমাণিত আসলে সর্বকালের বৃহত্তম জন্মদিন না, শুধু মাইজভান্ডার দরবার শরীফের বৃহত্তম জামায়াত বলা যায়, যেটা প্রায় 15-20 কিলোমিটার দূরের থেকে হাঁটাচলা মানুষদের হেঁটে আসতে হয়েছিল, গাড়ি আসতে পারে নাই, হাজার হাজার গাড়ি এসছে, লক্ষ লক্ষ মানুষ এসছে। আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, যেহেতু আমরা ওনার 5 সন্তান, 5 শাহজাদা আছি, এখনো জীবিত আছেন ওনার 5 ভাই। আমরা সকলকে নিয়ে এটা জাহেরিন ভক্ত এলাকাবাসী এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে এবং ডিসি সাহেব, এসপি সাহেব এবং বিশেষ করে আমাদের ইএনও এবং ওসি সাহেব যারা আছেন, সকলের সমন্বয়ে আইন শৃঙ্খলা এখানে হয়েছিল, সবার সমন্বয় এবং সাংবাদিক সহ এলাকাবাসীর চেয়ারম্যান সাহেবরা যারা আছেন, সকলের যে প্রচেষ্টার কারণে নির্বিঘ্নে সুন্দর করে আজকে সমাপ্ত হওয়ার পথে, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি কিবলা, তিনি সারা জীবন মানুষের সেবা করে গিয়েছেন, তরিকা প্রচারের জন্য কোরআন সুন্নাহর বাণী নিয়ে দেশ থেকে দেশান্তরে ঘুরে গিয়েছেন। এটাও তো অনেকে জানেন না, তিনি সে ব্রিটিশ পিরিয়ডের সেই সময়কার উপমহাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আলিগড়ের ছাত্র ছিলেন। আলিগড়ে তিনি একাধারে জন মাদ্রাসা লেখাপড়া করেছেন, তিনি একাধারে আলেমও ছিলেন, আর একাধারে ইংরেজিতেও তিনি উচ্চশিক্ষা শিক্ষিত ছিলেন। সেই কলিকাতা আলিগড় মাদ্রাসায় তিনি শিক্ষিত ছিলেন এবং উনি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, যে দরবারকে দরবার হিসেবে দেখা, এটাকে মানব সেবা হিসাবে নেওয়া এবং মানুষকে সঠিক শিক্ষা দেওয়া। আর মাইজভান্ডার দরবার শরীফ হচ্ছে আসলে সুফি মতবাদের একটা মার্কাজ বলা যায়, সুফি মতবাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে। এবং বাংলাদেশের যে পীর সাহেব এবং সুফি মতবাদের যে বিশাল আদর্শের যে বিভিন্ন ঘটনাগুলি আছে, বিভিন্ন দরবার, মাজার, খানকা, এগুলিতে সবাই কিন্তু মাইজভান্ডার দরবার শরীফকে মানে, সুসম্পর্ক রাখে। যেমন আমি আমার কথা বলতে পারি, আমি দরবারের একজন হলেও আমরা একটা রাজনীতি করি, কথা আমার কাছে, আমি বাংলাদেশ তরিকা প্রশাসনের চেয়ারম্যান, কিন্তু এটা মাইজভান্ডার শরীফ নিয়ে না। এটা হচ্ছে এই মাইজভান্ডার শরীফের একটা সুফল আমি ভোগ করছি। সমগ্র বাংলাদেশের বিভিন্ন দরবার ঐক্যবদ্ধভাবে কিন্তু এটা করা হয়, আমাদের ভক্ত মুরিদকে দিয়ে না, সকলকে নিয়ে আমরা কাজ করি সমন্বয়ে। কিন্তু এই শহরের মাইজভান্ডার ওনার যে এই পবিত্র খুসরু শরীফ যেটা পালন হলো, এটাতে ভক্ত জানি লক্ষ লক্ষ তারা এসেছেন, তাদেরকে যেমন স্বাগত জানিয়েছি আমরা, একইভাবে ধন্যবাদ জানাই প্রশাসনকে সহযোগিতা করার জন্য।
তবে এখান থেকে শিক্ষণীয় হচ্ছে একটাই, এক কথা দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে মানবতার সেবা, সঠিক মূল্যায়ন হওয়া, সমাজ ব্যবস্থাকে সুন্দর করা, এবং পিতা মাতাকে এবং শিক্ষককে, গুণীযন্ত্রকে মানা, এবং ধর্মীয় শিক্ষা শিক্ষিত হলে এটা যে উপকার হয় এটা হচ্ছে তার প্রমাণ। এখানে অনেক বড় লোক আসে, সবাই এখানে জায়গা দিতে পারি না আমরা, কেউ খাচ্ছে কেউ খেতে পারতেছে না, কিন্তু এই যে একটা সবাই ভালোবাসা নিয়ে আসে, এটা আল্লাহ রহমতের জন্য আসে। এটা মাইজবান্ডার দরজা একটা উপলক্ষ, খেয়াল রাখতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর বলি বুজুর্গানি দিন উপলক্ষ তার শায়রুল্লাহ আল্লাহ নির্দেশন স্বরূপ। মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর নেগা পাওয়া এবং আল্লাহ নবী মোহাম্মদ। এই জন্য আল্লাহর বলিদের বিভিন্ন দরবারে সবাই আসে, মাইজবান্ডার দরজা হিসেবে তার ব্যতিক্রম নয়। তাই আমার পিতা এবং আমার মুর্শিদ হযরত গাউসুজ্জামান শাহ মৌলানা নাসির শহীদুর মাইজবান্ডারী আলোচনা কিবলার যে পবিত্র খসরু শরীফ সমাপ্ত হতে যাচ্ছে, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সকলকে এবং সরকার সহ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য।